তো রোদ বাড়তেছে, আস্তে আস্তে রোদ আরো বাড়বো। এখন বাসার ভিতরে যাইছি, হাঁটাহাঁটি ঘুরে সুন্দর এক গাইস। আমরা শর্ট ফিল্মের জন্য শুট করতে যাইতেছি। এই যে দেখেন ডিরেক্টর এদিকে আসো। ডিরেক্টর তো গাইস আমরা আসছিলাম এই শর্ট ফিল্ম করার জন্য। ছাদের মধ্যে অনেক সুন্দর জায়গা, আমার চাচা ছোট ভাই। তো দিনটা থাকতে সুন্দর হয়। বৃষ্টির মধ্যে আমরা ভিজে হাইটে যাইতেছি, হাইটে জায়গা নয়। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইসমিন দাদুল হক, ইসমিন আদার ব্লগ ভিডিও। তো গাইস সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ব্লগে। তো এই ব্লগে কি করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে সারাদিনে। গাইস আজকে সারাদিন কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। কি করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ব্লগে কোনো প্ল্যান নাই। গরু বাজার যেতে পারি, গরু বাজার গিয়ে যদি ভিডিও করতে পারি, গরু বাজার গিয়া তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো রোদ বাড়তেছে, আস্তে আস্তে রোদ আরও বাড়বো। যত এখন 10টা বাজে, যত বেলা বাড়বো তত রোদ বাড়বো, যত বেলা বাড়বো তত রোদ বাড়বো। রোদে একেবারে অনেক ভয়ানক বিষয় হইতে পারে। যত বেলা বাড়বো তত রোদ বাড়বো, যত বেলা বাড়বো তত রোদ বাড়বো। রোদ 4টা পর্যন্ত থাকে, 1টা 2টা 3টে পর্যন্ত একবারে রোদ করা, রোদ থাকে 1টা 2টা 3টে পর্যন্ত রোদ একবারে করা, তারপর আস্তে আস্তে রোদটা কমে। তো এখন 10টা 11টা 12টার থেকে রোদ তেজ আরম্ভ হয় একবার 3টে পর্যন্ত। তো দেখে যান যদি এখন একটা হাঁটাহাঁটি করে দিতে পারি। এখন বাসার ভিতরে যাইছি, হাঁটাহাঁটি করে বাসার ভিতরে এসেছি। তো দেখা যাক নেক্সটে কী করা যায় ইনশাল্লাহ। সব কিছু শুরু করার চেষ্টা করবো, দেখা যাক কী করা যায়। 12টা বাজে গেছে, একটু ঘুমাইয়ে শরীরটাকে ফ্রেশ করি, ভেরি ফ্রেশ। সুন্দর এক রোদ দৃশ্য। ঘুমে ধরতেছে, চোখ ঘুমে টানতেছে, ঘুমাই তুইব। ঘুমে একেবারে চোখ টানতেছে, একটু ঘুমাইয়ে সেরে দেখা যায়। আর এই যে দেখুন গাছ, সেই গাছটা তো পরে কি করা যায় দেখা যাক। ভাবি দেন পরে কি করতে পারি, পরে কি করবো ইনশাল্লাহ তুলে ধরবো। পরে কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। গাইস আমরা শর্ট ফিল্মের জন্য শুট করতে যাইতেছি। এই যে দেখেন ডিরেক্টর এদিকে আসো। ডিরেক্টর আর উনি হচ্ছে প্রডিউসার, হিরো, আর আমি হচ্ছে বিলেন, ঠিক না? তো ডিরেক্টর ঠিক আছে, ডিরেক্টরটা ঠিক আছে, আর প্রডিউসার শুধু ইনভেস্ট করবেন আর মাঝে মাঝে ক্লিপের মধ্যে শর্টের মধ্যে আসবেন যে তোমাদের শর্ট কেমন হচ্ছে। আর হিরো একটা হাসি দাও তো। হিরোর নামটা বলো, তুমি একটু ইন্ট্রোডিউস দাও। হ্যাঁ তোমার নাম কি? কাউসার নাম। আর ডিরেক্টর এদিকে আসো। ডিরেক্টর তোমার নাম কি?
তুই তো এর আগে অনেকবার বলছো, আবার বলো। ভাইয়া, আমার নাম রবিউল ইসলাম আকাশ। আকাশ, ঠিক আছে। আর আমি আছি সাথে ইমদাদুল ব্রো। তো আমরা যাইতেছি শুটিং করতে শর্ট ফিল্মের। তো চলেন। তো গাইস আমরা আসছিলাম এই শর্ট ফিল্ম করার জন্য ছাদের মধ্যে, অনেক সুন্দর জায়গা। আমার চাচা ছোট ভাই তো ফাইনালি ব্লগের শুটটা নিয়ে হয়েছিল না, তো ব্লগের শুট নিতেছি। তো খুব সুন্দর জায়গা। আর আকাশ, তো আকাশ দেখাও। আকাশ মেঘলা, আকাশ রেখে গেছে, আকাশ দেখাই তো কিরকম সিস্টেম, বুঝছো? তো আমরা শর্ট ফিল্ম করলাম, আশা করি শর্ট ফিল্ম একটু ভালো পর্যায়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, শুরু মানে শর্ট ফিল্ম অনেকদিন ধরে ভাবতেছি শুরু করবো, কিন্তু করা হইতেছে না। কিন্তু আজকে ফাইনালি শর্ট ফিল্ম হইতেছে। তো চারিদিকে খুব সুন্দর জায়গা, যেদিকে দেখাই সেদিকে এগুলো মানে সুন্দর। তো তারা খুব কষ্ট করতেছে আমার জন্য তারা অনেকক্ষণ ধরে কাজ না ফালাইয়ে, মানে তাদের ব্যস্ত সময় ফালাইয়ে আমার জন্য ফাইনালি শুধু আমার জন্য আসছে। তো তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সফলতা মানুষের যে কবে আসে, কখন আসে বলে আসে না। সফলতা ধৈর্য ধরে থাকলে মাস্ট বি সফলতা আসে। সফলতা আসতে হলে কি করতে হয়? ধৈর্য ধরতে হয়। আর কি করতে হয়? পরিশ্রম করতে হয়। আর কি করতে হয়? কষ্ট করতে হয়। কষ্ট, তাহলে কিন্তু অনেক সফলতা আসবে। তখন একটা জিনিস ভাববাই, যে কোনো সময় একটা জিনিস করতেছো, মানুষ তোমাকে পিছন থেকে টানবেই। কারণ পিছন থেকে যখন টানবে তোমাকে বুঝতে হবে তুমি এগিয়ে যাচ্ছ। যখন একবার মানুষ ফুরি যাওয়া, তখন বুঝবাই তোমার যে সফলতা কিছু দাঁড়া আসতেছে। এর পথে যখন মানুষ তুমি যাইবা সাইডে যাবে, তখন বুঝবাই যে তোমার সফলতা আসছে। তখন কি এর আগ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। যদি ধৈর্য ধরে না থাকেন, অবশ্যই ধৈর্য ধরতে কিছু করার নাই। তো গাইস পরে দেখা হচ্ছে। গাইস কেমন আছেন সবাই? কত সুন্দর ভিউ, এই ভিউ এর মধ্যে একেবারে অন্যরকম লাগতেছে, একেবারে অন্যরকম। তো গাইস আমরা ভিডিও মোটামুটি শুট কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমাদের গাইস নিয়ে আমরা চলে আসলাম, আমাদের গ্যাং নিয়ে উপরে। তো চলেন আমরা একটু উপর দেখে আসি, তোমরা যাও, তোমাদেরকে একটা শুট নেই, যাও। যে দেখেন তারা কি সুন্দর করে উপরে, একটা ভয়ঙ্কর জায়গা। আমি উঠতেছি, খুব ভয়ঙ্কর একটা বিষয়, সেই রকম অন্যরকম ভিউ। এখানে অন্যরকম ভিউ, অন্যরকম ভিউ। তো গাইস পরে দেখা হইতেছে। বৃষ্টির মধ্যে আমরা ভিজে হাইটে যাইতেছি, হেঁটে যাচ্ছি শুদ্ধ ভাষারই। ঠিক আছে না? ঠিক আছে, হেঁটে যাচ্ছি বৃষ্টির মধ্যে। অনেক রোমাঞ্চকর বিষয় কাজ করতেছে বৃষ্টির মধ্যে। সেই রকম পরিবেশ, সেই রকম দৃশ্য, বৃষ্টিটা সেই রকম না, সেই রকম আবহাওয়াতে অনেক অন্যরকম ভিউ, ফিলিংস, অন্যরকম ফিলিংস। হ্যাঁ, তো গাইস পরে দেখা হইতেছে, কি করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, তো
বাইরে বৃষ্টি, ভিতরে গরম। বাইরে বৃষ্টি আর ভিতরে গরম। Guys, সন্ধ্যার সময় সেই রকম একটা দৃশ্য, অন্যরকম পরিবেশ। এই দৃশ্যতে একেবারে মন ভরে গেছে। এই যে দেখেন আকাশের কি দৃশ্য, সেই রকম ভিউ, আকাশের সেই রকম ভিউ। This is natural. It's natural. এই যে স্কাই, হ্যাঁ স্কাই, ন্যাচারাল, প্রাকৃতিক, ন্যাশনাল, জাতীয়, ন্যাচারাল, প্রাকৃতিক। This is natural view, guys. It's my ইউটিউবার সবাই সাকসেস। আমি বাড়াইছি দেখো না কেমনে একটা আইডিয়া দে ওইটা থামাইবা আমি অটো খোলা দিবা অটো খোলা পারে হালিম করছি। ওতলা বলো কথা রাস্তার পাশে হালিম সেই রকম অন্যরকম স্বাদ। রাস্তার পাশের ধারে হালিম মানে অন্যরকম লেভেলের স্বাদ। রেস্টুরেন্টের থেকে রাস্তা লেভেলের, রাস্তার পাশে দিয়ে হালিম বেছে রুলের মধ্যে স্বাদটা একটু বেশি পাওয়া যায়। গাইস, আজকের আকাশের অবস্থা খুবই ভয়ঙ্কর। বৃষ্টি আসতে পারে যে কোনো সময়, বৃষ্টি আসবে। আকাশে যেভাবে বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি আসবে শিওর। তো দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টি আসবে আমার মনে হয়, কারণ আকাশ ফুল অন্ধকার। তো আকাশের দিকে দেখি, এই যে দেখছেন বিদ্যুৎ চমকাইতেছে, আকাশ ফুল একেবারে অন্ধকার হয়ে আছে। বিদ্যুৎ চমকানির কারণে আকাশ ফুল একেবারে অন্ধকার। তো দেখ আগে যেন একটা ফুক ঢুকিয়ে গেছে, নাকের দাবি এখানে লাগছে। ঠান্ডা পারছেন আসলে মোবাইলের ফ্লাশ অটোমেটিক অফ হয়ে যায়। তো আরেক মোবাইলের ফ্লাশ দিয়া ভিডিও করা লাগতেছে। তো আকাশের অবস্থা যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হয়। রাত্রে হইলেও বৃষ্টি আসতে পারে, রাত্রে হইলেও বৃষ্টি আসবে মনে হয়। তো আকাশের আমার মুখটা দেখেন, দেখা যাইতেছে। তো বৃষ্টি আমার মনে হয় আসবে। আকাশ খুবই উজ্জ্বল, বিদ্যুৎ চমকাইতেছে, উজ্জ্বল আলোতে বিদ্যুৎ চমকাইতেছে। তো বিদ্যুৎ চমকানোর কারণে মনে হয় যে বৃষ্টি আসবে। বিদ্যুৎ চমকানোর কারণে বৃষ্টি আসতে পারে। তো দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টি সম্ভবত রাত্রে আসবে। বৃষ্টি রাত্রে সম্ভবত আসবে, জানি না। যদি বৃষ্টি আসে তাহলে তো বুঝেই যাবে, যদি বৃষ্টি না আসে তাহলে তো বোঝা যাবে না। আর আকাশের যে কন্ডিশন, বৃষ্টি আসতে পারে শিওর। আকাশের যে কন্ডিশন, বৃষ্টি আসতে পারে। তো একটু চারদিক দেখেন, এই গাছটা এখন দেখা যেতেছে না, হালকা একটু দেখা যেতেছে, ডার্ক হয়ে আছে। প্লাস একটা তো বাসার ভিতরে যাইমু, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা এন্ড করে ফেলবো। তো আজকের ভিডিও কত মিনিট আমি আইডিয়া করতে পারতেছি না, হইতে পারে জানি না কত মিনিট। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। সবাই দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ আপনাদের মাঝে সবসময় হাজির হয়ে থাকতে পারে, খুব ভালো লাগে। ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন হবে, সফলতা একদিন ঠিকই অর্জন হবে ইনশাল্লাহ। সফলতা কিন্তু বলে আসে না, সফলতা আসে যখন তখন আসেই। সফলতা আসবে যখন তখন বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত কষ্ট করতে হবে, ততক্ষণ পর্যন্ত যদি কষ্ট করেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। তো ধৈর্য ধরে আছি, সফলতা একদিন অর্জন করবো ইনশাল্লাহ। তো গাইস পরে দেখা হইতেছে, পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। গাইস
আজকে সারাদিন কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো এভাবেই ডে বাই ডে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ আগামীতেও কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যাবো। তো এখন অনেক ঘুমে ধরতেছে, রাত 1টা বাজে, ভিডিও এডিট করতে হবে কালকে। তো ইনশাল্লাহ এখন খুব টায়ার্ড আমি। তো গাইস পরে কালকে দেখা হবে ইনশাল্লাহ, কালকে কী করবো, কী নিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আপনাদের ভালোবাসা। তো গাইস মাথাটা ব্যথা করতেছে, সারাদিন ঘুম, আজকে ঘুম খুবই কমেছে, ঘুম একেবারে কমেছে, সেই কারণে মাথাটা ব্যথা করতেছে ইনশাল্লাহ। আর কথা বাড়াবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। আপনাদের ভালোবাসা কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যাবো, আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।